নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছে আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কুলের মিষ্টি আচার। তবে চলো এই রেসিপি আমি কীভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তবে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কুলের মিষ্টি আচার বানানোর জন্য দেখো আমি কাঁচা পাকা দু ধরনের কুল নিয়েছি। দেখো কিছু পাকা আর কিছু কাঁচা আছে। এরপর কুলগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এর মোটাগুলো সব ছাড়িয়ে নেব। দেখো সমস্ত কুলগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। মশলাতে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কাঠ মশলা, আর নিলাম 5 ফোড়ন। এইগুলোকে সব ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিয়ে ছিলে গুঁড়ো করে নেব। দেখো ফোড়নগুলো সব ড্রাই রোস্ট হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে দিয়ে দেবো সাদা তেল। এর মধ্যে তুলে দিলাম কুল। কুলটাকে কিছুক্ষণ ভেজে নেব। কুলটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মানে ওই 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। এরপর তুলে দেবো চিনি। সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম ঝোলা গুঁড়োর পাটালি। আর অল্প পরিমাণে জল। এটাকে নেড়ে চেড়ে আমি একটা ডিশ ঢেকে দেবো। একটা ডিশ ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। কুলটা কিছুক্ষণ হতে থাক, ততক্ষণে আমি মশলাটা গুঁড়ো করে নেব।
একবারে মিহি করে গুঁড়ো করবো না, একটু দানা দানা ভাব রাখবো এটাকে। দেখো মশলাটাকে একটু দানা দানা করে গুঁড়ো করেছি। দেখো আচারের একটা সুন্দর কালার এসে গেছে আর কোণা থেকেও ছেড়ে আসছে। দেখো দেখি বুঝতে পারছো। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মশলা। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাবো। চলো কুলের আচার ঠান্ডা হয়ে গেছে, এরপর তোমাদেরকে প্লেটে সাজিয়ে আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে কুলের আচারটা। আর এই আচার বানাতে গেলে একটা জিনিস খেয়াল রাখবে, যেন না জল থাকে। জলটা একবারে ভালো করে শুষে নেবে, তাহলে মাটির জারে বা কাঁচের জারে ভরে রাখলে সারা বছর ভালো থাকে। মিষ্টি কুলের আচার তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।